আরেকটু তরকারিটা ভালো হবে না, একটু হলুদ দিতে হবে। আমরা নিরামিষ, একটা হলুদ ছাড়া সাদা তরকারি রান্না করব, এটা স্বাস্থ্যের জন্য ভালো। ঠিক আছে, আমি মোটামুটি আপনাদের কাছে টিউবলাইজেশনের এবং মাল্টিপারপাসের বিনিয়োগের টাকা কিভাবে ফেরত দেবো এটা প্রকাশ করলাম। এখন আমার কাছে আর হিসাব মতো সর্বোচ্চ 5 মিনিট সময় আছে বাকি কথাটা বলার জন্য। সেটা হচ্ছে মার্কেটিং প্ল্যানটা কি। আমাদের মার্কেটিং প্ল্যানটা আগের চেয়ে অনেক আপগ্রেড করা হয়েছে। আগে যদি 3G দেখা থাকে, এখন হচ্ছে 6G, জাস্ট 6G। এটা আপনার মার্কেটিং প্ল্যান, যেহেতু আমাদের অনেকে এখন জানে, ডায়মন্ডরা জানে, পিএইচডিরা জানে। আপনারা ব্যক্তিগতভাবে এই যে হাসান আছে, শহীদ আছে, আরো অনেকে আছে যারা অনলাইন প্ল্যাটফর্মে কথা বলে, তাদের মাধ্যমে জানিয়ে আমি তাদেরকে সম্মতি দিলাম, তারা যদি মার্কেটিং প্ল্যান প্রকাশ করতে চায় আপনাদের কাছে আনঅফিশিয়াল করুক, আপনাদেরকে বোঝা যায় এখনকার আমাদের মার্কেটিং প্ল্যানটা এইভাবে। তাহলে আমি কি আমার একার উপরে এত প্রেশার করে না, কারণ মার্কেটিং প্ল্যান বলার জন্য রবিগুলো যদি যারা একটা কথা বলে, আমার প্রোডাক্টিভিটি নষ্ট হয়ে যাবে সময়। আমি যেটা প্রোডাক্টিভ কথা সেটা বলছি, ওই বাকিটা আমার কাছে আনপ্রোডাক্টিভ মনে হচ্ছে। যে মার্কেটিং প্ল্যান কি এটা আপনিও বুঝেন, একটা ভালো মার্কেটিং প্ল্যান আছে, প্রোডাক্ট কি এটা ভালো, সব কিছু কিন্তু ভালো। কিন্তু কি করতে হবে, যে 3-4টা গুণ ধারণ করে আপনি আছেন, সেই 3-4টা গুণ লাভ করে নিতে দিয়ে শেষ করছি। আপনাদের 4টা গুণ খুঁজে পাওয়া গেছে, এই 4টা গুণ আপনি ধারণ করেন, তাহলে আগামীতে আপনি সফল। 1 নম্বর গুণ হচ্ছে আপনি প্রচন্ড ধৈর্যশীল, এটা প্রমাণ হয়েছে। 2 নম্বর গুণ হচ্ছে আপনি প্রচন্ড স্বপ্নবাজ, অনেক স্বপ্ন দেখতে জানেন। তাহলে আপনার 2টা গুণ পাইছি। আপনার 3 নম্বর গুণ কি, আপনি পরিকল্পনা মাফিক কাজ করেন, লিডারশিপকে ফলো করেন, আনুগত্য স্বীকার করে আপনি একটা চেইন অফ কমান্ডে কাজ করেন। এটা আপনার অনেক বড় গুণ, এটা কম বড় গুণ না, কিন্তু এটা আমি আপনাদের বলেছি যে আপনারা একটা সুসংগঠিত কিন্তু এখন একজন রেসপেক্ট করেন, ফলো করেন, এই ধরনের গুণ খুব কম সংগঠনে পাওয়া যায়। আর আপনাদের 4 নম্বর গুণ হচ্ছে ডেস্টিনিকে আপনারা ওন করেন। यस, আপনারা এরকম মনে করেন না যে আপনারা ডেস্টিনিতে কাজ করেন বা ডেস্টিনির জন্য কাজ করেন, এটাও মনে করেন না। আপনারা মনে করেন ডেস্টিনি আমার করে। यस यस, এই যে আপনার ভিতরে একটা ওনারশিপ চলে এসেছে, ওনারশিপ কোর্সের কিনার মাধ্যমে। কারণ আপনারা অনেকে কোর্সের কিনতে আমি জানি প্রচুর 5,000 লোক। আমি তো মনে করছি যে আমি তো 10-20,000 লোক কিনবে, কেন কিনে নেয় আমি জানি না। 5,000 লোক কিনছে কোর্সের। তাহলে আপনি যদি ডেস্টিনিকে ওন না করতে আপনি কোর্সের কিনতে না, এখনো সুযোগ আছে। এখনো যদি আপনি যোগাযোগ করেন, আপনাকে বুঝে দিতে হবে কোর্সের কিভাবে আপনি আসতে পারেন। এটা বৈধ জেনুইন, আমরা কোনো ইলিগাল কিছু করতেছি না। কোম্পানি আইনে যেটা পাবলিক করে, কি বলছি আমরা, কোম্পানি আইনে যেভাবে একজন লোক শেয়ার হোল্ডার হয়, আমরা সেম সিস্টেমে কিন্তু প্রমোট করতেছি। শুধু আপনাকে বৈশাখ বুঝতে হবে বিষয়টা। আপনি যদি কম বুঝেন, হতে পারে আপনি কম বুঝেন, আপনি একজন বিজ্ঞ লয়ারকে আপনার সাথে নিয়ে আসবেন, উনি পাশে বসে থাকবে, আপনি তখন কথা বলবেন, দেখবেন লয়ার সাহেব বলবেন যে হ্যাঁ আপনাদের এটা ঠিক আছে। ঠিক আছে, তো আর বেশি কষ্ট দেব না। আমার পক্ষ থেকে আপনারা হয়তো থাকতে হবে, ইত্যাদি করবেন, আমার জন্য দোয়া করবেন। আমি যেন আপনাদের সামনে আরো দীর্ঘ সময় ধৈর্যের সাথে যেন আপনাদের সাথে আলাপচারিতা করতে পারি, মনের অনুভূতি করতে পারি, নিজেকে নিয়ন্ত্রণ রাখতে পারি। কারণ নিয়ন্ত্রণ রাখতে অবশ্য পারে না, আমাদের মধ্যে আবেগ চলে আসে, খুব রেগে যায় তাদের উপরে, যারা আমাদের বাংলাদেশের ক্ষতি করেছে তাদের উপরে রাগ চলে আসে। যেন নিজেকে আমি সুস্থ রাখতে পারি, আমার বাচ্চারা যেন সুস্থ থাকে, আমার স্ত্রীর যেন সুস্থ থাকে। সে এখনো জেলে আছে, বেরোতে পারে নাই। আশা করতেছি আগামী সপ্তাহে বের হবে আল্লাহর রহমতে, आमीन। তো সবকিছু মিলে আমাদের জন্য দোয়া করবেন ইফতারের সময়। এবং আপনাদের সাথে এই ধরনের বিজয়ের মঞ্চে বহুবার দেখা হবে इंशाअल्लाह, বহুবার দেখা হবে ইনশাআল্লাহ। আমরা ঈদের পরে কয়েকটা ধাপে আপনাদের সাথে আমরা নৌ ভবনে যাবো, সেটা প্রকাশ করবো, দেখবেন অনেকের নিয়ে যাব। যারা আমাদের সাথে বিপদের সময় যে 4টা-5টা সংগঠন 6টা সংগঠন ছিলেন, তারা প্রথম যাবে আমার সাথে। এরপরে আমরা ধাপে ধাপে পিএইচডিদেরকে নিয়ে যাবো, ডাবল সহ পিএইচডি,
এরপরে আমরা কোম্পানির মালিক হিসেবে যাব, এরপরে আমরা এক্সিকিউটিভ মানে আমরা একবার না কিন্তু এই চর্চা চালু রাখবো। কারণ কি অনেকদিন সমুদ্র ভ্রমণ করি না, ঢাকা বরিশাল জায়গায় তো এখন তো পদ্মা সেতু হয়ে যাচ্ছে, আরো বন্ধ হয়ে গেছে যাওয়া। তাই সমুদ্র ভ্রমণটা কিন্তু আমার ভালো লাগে। তো আপনারা সেটার জন্য সেখানে হয়তো আমাদের সাথে দেখা হবে, আশা করি আপনাদের সাথে আবার দেখা হবে। আপনাদের সবাই সুস্বাস্থ্য কামনা করছি। আমি কিন্তু বিগত দিনে যত 12 বছর আমি যখন জেলে খাচ্ছি তার জন্য আমি কিন্তু দোয়া করতে হবে, আল্লাহ সমস্ত দেশের কৃষকদের দীর্ঘ হায়াত দাও, সুস্থ হায়াত দাও, তাদেরকে বিপদ মুক্ত রাখো, তাদের স্বপ্ন বাস্তবায়ন করো এবং দেশটি যাতে আবার শুরু হয়, আল্লাহ তাদের সেই দোয়াটা কবুল করো। আমরা দেশটি আবার শুরু করতে চাই, তখন দোয়া করছি এইভাবে আমরা 2024 সালের জুলাইয়ের মধ্যে দেশটি শুরু করতে চাই, 1 বছর পিছিয়ে গেছে। দোয়াটাই ভালো করা আছে। তো সবাই ভালো থাকে। অসম্ভব ভালো লাগলো আপনাদের উপস্থিতি, অসম্ভব পজিটিভ লোক আপনারা, অসম্ভব রকমের পজিটিভ। এইটা আমি জানি, কিন্তু অনুধাবন করে আরো বেশি হয়ে যায়, এক্সাইটেড হয়ে যায়। তো মানুষ ভালো হয়, এত ভালো। আমি কিন্তু কথা বলতে বলি জানেন, আমি সেই ভাই বাংলাদেশের সব মানুষ খারাপ, আপনি কি আসলে ভালো মানুষ দেখতে চান? হ্যাঁ দেখতে চাই। আগে বলছিলেন আপনার জেলখানা সব কথা বলতে অনেকের আকিদা করতে তো বাংলাদেশের কোনো মানুষ নাই, আমি কি বলবো ভালো মানুষ দেখতে চাই। হ্যাঁ আমি দেশ শুরু করি, ভালো মানুষ দেখতে আপনাকে দেশ শুরু করতে হবে। সব ভালো মানুষ ওখানে ভিড় হয়েছে, তো তাই কি আসলে ভালো ভাবি? হ্যাঁ বুঝলেন না আপনি? যারা এখন পর্যন্ত বসে জিকির করতেছে আমি কলম গায়ে, তারা কিন্তু স্বীকার করছে। আর ইয়েতে কারাগারের সমস্ত বন্দী কিন্তু বিশ্বাস করে যে দেশটির লোকেরা কিন্তু আসলে করে। আবার অনেক ডিসিপ্লিন আমি ভিতরে হয়েছি, তাই না? ভালো থাকে। রমজান মুবারক, ঈদ মুবারক, সবাই সুস্বাস্থ্য কামনা করে আপাতত আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। ইনশাআল্লাহ আবার দেখা হবে।